আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জর্জিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। ফার্স্টে আপনারা কিভাবে জর্জিয়াতে আসবেন যারা দুবাই থেকে এমনকি বাংলাদেশ থেকে বা আরব কান্ট্রি বিভিন্ন দেশ থেকে আসতে চাচ্ছেন। জর্জিয়া হলো এটি যাতে একটি বর্ডার কান্ট্রি। এটার সাথে রাশিয়া, তুরস্ক এমনকি একপাশে বাইজান জড়িত। এখান থেকে অনেকে ইউরোপে দেয়। এর কারণে জর্জিয়ার ইমিগ্রেশন মূলত খুব কড়াকড়ি। এখানে আপনারা বিভিন্ন টেকনিক প্রয়োগ করে আসতে হবে। প্রথমত হলো জর্জিয়াতে দুবাই থেকে আপনারা সরাসরি কখনো ফ্লাইট দিবেন না। উইজে বা অন্য কোনো এয়ারলাইন্সে আপনারা চেষ্টা করবেন ৩য় কোনো কান্ট্রি থেকে মূলত জর্জিয়াতে ফ্লাইট দেওয়ার জন্য। যেমন আমরা আজারবাইজান থেকে ফ্লাইট করলাম। আপনারা আমার ইতিমধ্যে আগের ব্লগগুলিতে দেখতে পারবেন কিভাবে আমি জর্জিয়াতে আসলাম। আমাদের তেমন কোনো ঝামেলাই হয়নি জর্জিয়া ইমিগ্রেশনে। সামথিং আমাদেরকে জিজ্ঞাসা করছে কয়দিন থাকবো, কি করব, কি জন্য আসছি বা কবে ব্যাক করব। তেমন বেশি কিছু আর জিজ্ঞাসা করে আপনারাও চাইলে ওই রুলসটা ফলো করতে পারেন। আপনারা আজারবাইজান ৩ দিন ঘুরে আজারবাইজান থেকে জর্জিয়াতে চলে আসতে পারেন। বাংলাদেশিরা আ ভিসা উঠে নিতে পারবেন অনলাইনে বা বাংলাদেশে বিএফএস এর মাধ্যমেও ভিসাটা উঠান যায়। আর যাদের এমিরেটস বা গালফের কার্ড আছে রেসিডেন্ট কার্ড তাদের জন্য তো অনারেবল। এমনকি জর্জিয়াতে আপনারা হোটেলগুলিও নিতে পারেন বা হোস্টেল বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টও নিতে পারেন এবং কি জর্জিয়াতে এখানে বিভিন্ন ট্যুর কোম্পানি আছে। বাংলাদেশেরও খুব বড় একটা এজেন্সি এখানে কাজ করে। আপনারা চাইলে ওই এজেন্সিতেও বুক দিতে পারেন। এখানে বিভিন্ন স্পট বাই স্পট গ্রুপ ভাগ করা আছে এখানে যার নাম মূলত লারি। ওই লারিতে আপনারা ৬০ থেকে ৮০ দিরহামের ভিতরে পার ডে আপনারা বুকিং দিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে সিটি ট্যুর নিতে পারেন। আপনারা চাইলে নিজেরাও ঘুরতে পারেন নিজামুদ্দিন রোড। আর যদি কেউ কাজ করতে চান বা জ্ঞান দিতে চান সেটা হলো অন্য হিসাব। তো আমরা অনুরোধ করব আপনারা কেউ টুরিস্টে আসে এখানে জ্ঞান দিবেন না। এতে পরবর্তী পাসপোর্ট হোল্ডারদের জন্য এটি ক্ষতির সম্মুখীন হয়। ভালো ট্রাভেল হিস্টোরি যাদের থাকে তারাও প্রবেশ করতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এর কারণে আপনারা ন্যূনতম চেষ্টা করবেন $১,০০০ ক্যাশ রাখতে। তো এর চেয়ে আপনার যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে তাহলে আপনার কম বেশি হলেও হবে না। সমস্যা নেই। যেমন আমাদের সাথে আমরা ২ জন ট্রাভেলিং করলাম। একজনের $৩০০ ছিল, আরেকজনের আমাদের $৫০০ ছিল। আমাদের তেমন ডলার নিয়ে কোনো ঝামেলা করেনি। ওইটা হলো আপনার উপরে ডিপেন্ড করে আপনার ট্রাভেল হিস্টোরি কেমন ছিল। এছাড়া এছাড়া আপনারা এখান থেকে বিভিন্ন প্যাকেজ নিয়ে দূরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। টিবিলিস শহরটি খুব পুরাতন একটি শহর। সোভিয়েত একটি কান্ট্রি রাশিয়ার থেকে এটি এম আপনারা চাইলে এখানে বাংলা খাওয়াও খেতে পারবেন। বাংলা খাওয়ার বিভিন্ন ব্যবস্থা করা আছে। বাঙালি রেস্টুরেন্টগুলি আছে আপনার টিবিলিস শহরের মেইন সিটি পয়েন্টগুলিতে ঘুরবেন। দেখবেন ওইখানে বাঙালি বিভিন্ন রেস্টুরেন্ট বা বাঙালি কয়েকজন বাঙালি ভাই থাকে। তো বাঙালি কমিউনিটি এখানে বেশি মজবুত না, যাতে এখানে সরাসরি টিআরসি করা যায় না বাংলাদেশ থেকে। এ চাইলে আপনারা কেউ এখানে ৮০ লোক ধরে টিআরসি করতে পারবেন। বাট কাজের তেমন ভালো কোনো সুযোগ সুবিধা এখনো জর্জিয়া গভর্নমেন্ট দেয়নি বাংলাদেশীদের জন্য। জর্জিয়ার টেবিলের শহরটি একটি পুরান শহর। আপনারা ঘুরে বিভিন্ন অ্যাডভেঞ্চার নিতে পারবেন এখানে। শহরটি একদম ইউরোপিয়ান ফিল। এটি অতি দ্রুতই ইউরোপ হয়ে যাবে। অলরেডি ওরা ফ্ল্যাগ এখানে আপনার হোটেল খরচও তেমন পড়বে না। আপনারা আসলে booking.com থেকে দিতে পারবেন এবং ট্রান্সফার বাস, মেট্রো তারপর আপনার এখানে গ্যাপ ইজিতে যেকোনো গ্যাপ ব্যবহার করতে পারবেন। ৩-৪ গাড়ি করে এই যে আমরা অলরেডি বোর্ডিং এ চলে আসছি। এখন আসলে প্লেনে উঠবো আর অল্প কিছুক্ষণের ভিতরে। চলে নিতে হচ্ছে না। আর আপনাদেরকে আমি বলবো আবারও যারা দুবাই থেকে জর্জিয়াতে যাবেন আপনারা সরাসরি